আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, আমার ইবাদতের পরে পরে তোমরা মায়ের সাথে সম্মানজনক আচরণ করো, পিতার সাথে সম্মানজনক আচরণ করো, পিতার সাথে উত্তম আচরণ করো, মায়ের সাথে সম্মানজনক আচরণ করো। কিভাবে আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আচরণগুলো শিখাই দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মায়ের সাথে আচরণ করতে গিয়ে, বাবার সাথে আচরণ করতে গিয়ে, মা এবং বাবার বয়স যখন 60 থেকে 70 বছরে উপনীত হয়ে যাবে, ওই মা যদি তোমাকে কোনো কথা বলে, ওই বাবা যদি তোমাকে কোনো কথা বলে, মা বাবার কথার প্রতি উত্তরে উফ শব্দ তোমরা করিও না, মা বাবার কথা অনুযায়ী তোমরা বিরক্ত বোধ করিও না। কারণ তোমরা যদি এই মা বাবা 60-70 বছর বয়সে যখন মা বাবা উপনীত হয়ে যাবে, ওরা যখন তোমাদেরকে কথা বলবে, ওদের কথার মধ্যে তোমরা যদি উ শব্দ করো, যদি নিজেকে তোমরা এভাবে উপস্থাপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার যত ইবাদত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো তোমার ধ্বংস করে দিবেন। করি নাউজুবিল্লাহ। ওই ইমানদার মুসলমান, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, অসংখ্য মা বাবা বয়স যখন 60 থেকে 70 বছরে উপনীত হয়ে যায়, আমরা তখন মা তো বলি না, বাবা তো বলি না, আমরা তখন বলি বুড়া এবং বুড়ি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ঘরের যে আপনার প্রিয়তমা স্ত্রীটা আছে, স্ত্রীও তখন মা বাবা বলে না, তখন বলে বুড়ির কি হয়েছে, বুড়াটার কি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুড়ার কি হয়েছে, বুড়ির কি হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা বাবার বয়স যখন 60 থেকে 70 বছরে উপনীত হয়ে যাবে, ওই মায়ের সামনে, বাবার সামনে দাঁড়িয়ে উহ শব্দটাও তোমরা করিও না, কখনো নিজেকে বিরক্তবোধ করিও না। কারণ তোমরা যদি বিরক্তবোধ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ বরবাদ করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইহসানের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মা বাবার সাথে শুধু তাদের কথায় উ শব্দ করবা না, এটার মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক আচরণ দেখিয়ে কথা বলো, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথা বলো। তুমি এই পৃথিবীর জমিনে যতগুলো কারটিসি তুমি জানো, যতগুলো মার্জিতপূর্ণ ভাষা তুমি ব্যবহার করতে জানো, সমস্ত মার্জিতপূর্ণ ভাষা মা এবং বাবার সামনে তুমি, মা এবং বাবার সাথে এই আচরণগুলো তোমরা করো। করি সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, যতগুলো কার্টিসি তুমি জানো, যতগুলো সদাচরণ তোমার ভিতরে আছে, যত নম্র ভদ্রতা তোমার ভিতরে রয়েছে, সমস্ত নম্র এবং ভদ্রভাবে মা এবং বাবাকে তুমি সম্মান করো। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইহসানের 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে তোমাদের যতগুলো রহমতের চাদর আছে, এই পৃথিবীর জমিনে টাকা থেকে শুরু করে ধন দৌলত সম্পদ, পৃথিবীর জমিনে যা কিছু উপার্জন করেছ, সমস্ত ধন দৌলত সম্পদগুলো ওই জনম দুঃখিনী মায়ের পায়ের নিচে তোমরা বিছিয়ে দাও। পড়ি সুবহানাল্লাহ। যত সম্পদ অর্জন করেছো মায়ের পায়ের নিচে বিছিয়ে দাও, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত,
তাহলে এই পৃথিবীর জমিনে জান্নাত খোঁজার জন্য কোনো বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে পানি পড়ার জন্য যাওয়া লাগবে না। আপনার সন্তান অসুস্থ, আপনি নিজেই অসুস্থ, আপনার জনম দুঃখিনী দুনিয়াতে বেঁচে আছেন, হুজুরের কাছে পানি পড়া নেওয়ার আগে ওই মায়ের কাছে যাও, মাকে বলো, মা আমি তো অসুস্থ, আমি তো তোমার সন্তান, ও জনম দুঃখিনী তুমি তো আমাকে গর্ভের মধ্যে ধারণ করেছ, ও মা হুজুরের কাছে যাওয়ার আগে তুমি যদি আমাকে পানি পড়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন মায়ের পানি পড়া 100-এর মধ্যে 100 কাজে লেগে যাবে। পড়ি সুবহানাল্লাহ। রে ভাইরা, তাহলে একটাবার চিন্তা করে দেখেন মা কিরকম সম্পদ। এই মা নামক সম্পদের সাথে আমরা যদি দুরাচরণ করি, দুর্ব্যবহার করি, তাহলে আমাদের কখনো কল্যাণ হবে? কথা বলেন, হবে নাকি?